আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ফলো করেন, আজকে ইয়াম্মি কুক পরিবারে মজার দুটি নাস্তার রেসিপি শেয়ার করেছি। সেটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখার উপরে নির্ভর করবে সুন্দর পিঠার রোলগুলো। এখন এটাকে দলা করলে একটা বল হয়ে যাবে, আবার ছেড়ে দিলে ঝুরঝুরা হয়ে যাবে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। একসাথে পানি দিলে সেই ক্ষেত্রে নরম এবং শক্ত হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিলে সেখানে আপনার বেটারের একটা সুন্দর একটা কনসিস্টেন্সি থাকে। তো এখন এখানে আমি সামান্য একটুকু আপনার যে তেল দিয়ে এটাকে আমি সাথে একটু মেখে রেখে দিচ্ছি রেস্টে। এটা 15 থেকে 20 মিনিট আমি এখন রেস্টে রেখে দেব। আমি জাস্ট 1.5 কাপ ময়দা দিয়ে 2 রকমই আজকে সবজি রোলটা দেখাবো, এগ সবজি রোল। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টি আলু নিয়ে নিয়েছি, একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। তারপর নিয়ে নিয়েছি 1 চা চামচ ব্ল্যাক পেপার, যেটা কালো মরিচ গুঁড়া 1 চা চামচ নিয়ে নিয়েছি, চাট মশলা 1 চা চামচ নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স হাফ চা চামচ নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো নিয়ে নিয়েছি, লবণ, আর খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ম্যাগি মশলা। যাদের কাছে চাট মশলা থাকবে না তারা ম্যাগি মশলাটা দিতে পারেন। এখন এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। আলু ভর্তার মতন করে এটাকে মেখে নেবেন। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমি এখানে যাতে আপনার এখানে আরেকটি জিনিস আপনাদেরকে ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে যে আপনার চিজ দিলে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। এখন এরকম করে আমি একটু শেপ করে তৈরি করে নিচ্ছি। দ্বিতীয় ভিডিওর জন্য এখন আমি আরেকটি আপনার ফুড তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম কুচি, আর নিয়ে নেব এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি, এখানে পাতলা করে কেটে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি, 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি আপনার আলু গ্রেট করা, 2 টেবিল চামচ নিয়ে নেব গাজর গ্রেট করা, 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি চিজ। এখন এগুলোকে ভালো করে এখন আমি মেখে নিচ্ছি। সাথে অ্যাড করব আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি, আর 3 টেবিল চামচ দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, সামান্য একটুকু দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিব আমি চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলা স্বাদটা দিতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এটা দিলে সুন্দর একটি ফ্লেভার থাকে, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে নেই। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন ভাজা জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন এটাকে আমি আবার ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমি হাতের কাছে থাকা সবজিগুলো অ্যাড করে নিয়েছি। এখন এটাকে আমি মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে চলে যাওয়ার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ফলো করে দিবেন। এখন আমি রেস্টে রাখা ময়দার ময়ানটাকে আর একটু মথে নেব। এটা যতটা ভালো করে মথে নেবেন ততটাই কিন্তু আপনার রোলগুলো খুব সুন্দর হবে। এখন আমি একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি। বেলনি দিয়ে আপনারা অনেক সুন্দর করে বেলতে পারেন, আমি হয়তো বা ততটা বেলতে পারিনি। আপনাদের সুন্দর করে যতটাই সুন্দর করবেন ততটাই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। তো এখন আমি এখান থেকে আর একটু এরকম চেপে চেপে রোল করে নিয়েছি। নিয়ে এখন এখানে একটুখানি ময়দা দিয়ে আর যে নর্মাল পানি দিয়ে আমি একটা গাম তৈরি করে নিয়েছি। এটা দিলে সেই ক্ষেত্রে যে আপনার রোলটা আমার কোট করতে খুব সুবিধা হবে। এখন রুটিগুলো চারপাশে আমি ময়দার গামটা লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে আপনার পুরটা দিয়ে এইভাবে করে গোল করে এটা শেপ করে নিয়েছি।
তো এই দিক থেকে হচ্ছে যে আমি যে ভিতরে সবজি দিয়েছি সেজন্য এটা বাইর না হওয়ার জন্য দুই পাশে প্রথম একটা আঙ্গুল দিয়ে আপনারা একটু চাপ দিবেন, পরবর্তীতে পুরো দুইটা আঙ্গুল দিয়ে দুই পাশে চাপ দিয়ে সুন্দর একটি, এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ডিজাইনও করে দিচ্ছি। আবার এটা আপনার ভিতরে পুরটা বাইর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে করে আমি প্রত্যেকটি, আপনি মাত্র 1.5 কাপ দিয়ে 2 রকমই পিঠা বানাবো। তো পরিবারের সদস্যরা এক একজন এক এক রকমই বা খেতে পছন্দ করে, আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা বানাতে বেশি কতক্ষণ সময় লাগবে না, জাস্ট সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আপনার লাগবে। তো এইভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এখন আমি তেল গরম করে নিয়েছি, এখানে আমি এখন পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। আগে একটু পিঠা ভেজে নিয়েছিলাম, ওই তেলটার ভিতরে আমি এটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলাকে ভেজে নেব, 7 থেকে 8 মিনিট ভেজে নেব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ওটা বাজতে বাজতে আপনার আসর আজান দিয়ে দিচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি, চারিদিকে আজান চলতেছে, সেদিকে আমি একটু ভয়েসটা স্টপ রেখেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। খেয়াল রাখতে হবে আপনাদেরকে যাতে এটা নিচে না পুড়ে যায়। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এভাবে করে হালকা ব্রাউন করে করে ভেজে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি ডিজাইনের রোল। এক ডিজাইনের রোলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি আরেক ধরনের রোলটা দেখাচ্ছি। আগে দেখিয়েছি কিভাবে, এখন দেখাচ্ছি কিভাবে। সেম একইভাবে ময়দা দিয়ে চারপাশের ময়দার গামটা দিয়ে লাগিয়ে দিবেন। এটা স্কুল টিফিন, আপনার যত স্পেশাল মেহমান হোক না কেন অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চনীয় হবেন। আমরা যখন বাচ্চাদের, যে এখন স্কুল খুলে গিয়েছে, এভাবে তৈরি করে আপনি ডিপ ফ্রিজে একটা স্টিলের বানিয়ে একটা স্টিলের প্লেটে 1 ঘন্টা যাবৎ আপনি ডিপ ফ্রিজে রেখে পরে এয়ারটাইট বক্সের ভিতর করে আপনি রেখে মাস জুড়ে খেতে পারেন, কিছুই হবে না। বাচ্চারা যখন স্কুলে যাবে তখন আপনি বাইর করে এটাকে ভেজে 2টা দিতে পারেন। বাহিরে ধুলাবালির থেকে না খাওয়িয়ে নিজের ঘরে ফ্রেশভাবে পোড়া তেলে না খাইয়ে নিজেদের ইনটেক তেলে খাওয়ানোর চেষ্টা করবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে। আর বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একমাত্র ফায়দা হচ্ছে এটা, বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না। এভাবে করে আমি সব রোলগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 ডিজাইনের রোলটা তৈরি করেছি, কিন্তু 2 রকমের পুর ছিল। তো এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার মচমচে সবজি রোল, এগ রোল। আপনার মানে আপনারা যেটা বলতে পারেন সেটা বলতে পারেন, অনেকে চমচা বলে থাকে। তো এভাবে করে আমি প্রত্যেকটি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি। তো আজান শেষ হয়ে গিয়েছে, নামাজের পরে সবাইকে আবার নাস্তা দিতে হবে। তো এর ফাঁকে দিয়ে আমি এগুলাকে তৈরি করে রেখে যাচ্ছি নামাজে। এভাবে আস্তে করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি জিনিসটাকে, যাতে এখানে সবজিটা বাইর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে একটু আঠাটা দিয়ে এভাবে করে লাগিয়ে দেবেন, তাহলে আর একদম, অনেকে আছে বাজার সময় নাকি সবজিটা বাইর হয়ে যায়, যদি একটু কৌশল অবলম্বন করেন একটু সবজিও বাইর হবে না। বাস রেডি হয়ে গেল এই মজাদার সবজি রোলগুলা। এখন আমি এটাকেও ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি রোলগুলোকে দিয়ে দিচ্ছি। আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন আছে, তো আমি দুভাবে নিয়ে নিয়েছি, একজনে 2টা করে খেতে পারবে, একদম ফ্যাট ভরে খেতে পারবে, খুবই মুচমুচা এই রোলগুলো হবে।
এই রোলগুলো মচমচে হওয়ার কারণটা হচ্ছে আপনি যে ময়দা দিয়ে যে আমরা ডোটা করেছি সেটা আপনি 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখবেন, তাহলে এটা খুবই সফট হয়ে যাবে। আর এটা যতটাই মথে নেবেন ততটাই কিন্তু আপনার রোলগুলো খুবই সুস্বাদু এবং খুবই মচমচে হবে। অনেকে ময়দা দিয়ে করলে নাকি সব মচমচে হয় না। তো আপনারা এই কৌশলটা অবলম্বন করবেন, আমি ভিডিওতে বলে দিয়েছি। আবারও আমি ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডিটেলসটা লিখে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মচমচে হয়েছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। ভিতরের পুরটা কতটা মজা এবং কতটা লোভনীয় হয়েছে। আমার বাচ্চারা তো খুবই প্রশংসা করেছে, আপনার বাচ্চারাও খুবই প্রশংসা করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখতে কেমন হলো। আর আমার নতুন চ্যানেল অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন, নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের পছন্দের রেসিপি থাকলে সেটাও শেয়ার